Hello everyone. I hope all of you are doing great. So চলেন আজকে আমাদের যে বেসিক ডিসকাশন ছিল টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স এর একটা সাব ডিসকাশন আমরা করব। সেটা হচ্ছে আমাদের টপিকটা আমি এখন আগে বলবো না। আগে আমরা একটা কাজ করি, একটা ট্রান্সলেশন শিখে আসি, তাই না? তাহলে এখানে আমি একটা ট্রান্সলেশন দিই আপনাদেরকে প্রথমেই। সেটা হলো যে ট্রেনটি ছাড়ার আগেই আমরা স্টেশনে পৌঁছালাম। ট্রেনটি ছাড়ার আগেই আমরা স্টেশনে পৌঁছালাম। আচ্ছা, তো এখন আমি যদি এই সেন্টেন্সটা যদি আপনাদেরকে ট্রান্সলেশন করতে বলি, অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিয়েন্স দেখা যায় যে অনেকেই ঠিকমতো তারা যে একটু আনসার করবে বা গ্রামাটিক্যালটাকে একটু ঠিকমতো সিকোয়েন্স অনুযায়ী মেইনটেইন করবে, বিষয়টা আসলে সেরকম হয় না। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমাদের কাছে কিন্তু একটা হাতিয়ার আছে, খুব শক্ত একটা হাতিয়ার আছে, আপনারা হয়তোবা জানেন। কি সেটা? একটু খেয়াল করি। দেখেন আমি একটা সেন্টেন্স লিখি। আমি এখানে লিখছি যে ডাক্তার আসিবার পূর্বেই কি ভালো লাগছে? ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল। তাহলে এখন দেখেন তো কেন বললাম কথাটা? কারণ এই এক্সাম্পলটা আমাদের মনে হয় রক্তে মিশে গেছে। বিষয়টা এরকমই যে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। আবার কেউ বলে যে ডাক্তার আসিবার পরেই রোগীটি মারা গেল। তাহলে আমি এটাও লিখে দিচ্ছি, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল বা পটল তুলিল, তাই না? আমরা যেটাকে বলি বাংলা ভাষায় মারা গেল। আচ্ছা, এক কথায় আসলে এই দুটো এক্সাম্পল আমার দেওয়া উচিত ছিল না, কিন্তু তারপর দিতে হচ্ছে কেন জানেন? যাতে আমরা এইটার উপর বেস করে আমরা অন্য সেন্টেন্সকে খুব দ্রুত কনভার্ট করতে পারি। কেননা এই জিনিসটা আমাদের মাথার মধ্যে ফিক্সড হয়ে গেছে যেহেতু, তাহলে এটাকে কেন্দ্র করেই বা এইটার উপর নির্ভর করেই আমরা পরেরগুলোকে সলভ করে ফেলবো। তাহলে আসেন একটা জিনিস বলি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি ঘটনা আছে। আমি আবারও বলছি, এখানে কয়টি ঘটনা? দুটি ঘটনা। এবং দুইটি ঘটনার মধ্যে দুটাই কিন্তু আপনার অতীতের ঘটনা। ডাক্তার আসা শেষ, রোগীটি মারা যাওয়াও শেষ। বিষয়টা এরকমই। তাহলে এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে কোনো মুখস্থ কিছু করার কিছু নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা আগে দেখব যে কোন ঘটনাটা আগে ঘটছে। তাহলে আপনি একটু খেয়াল করেন, এই সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তার মানে দেখেন রোগীটা আগে মারা গেছে। তাহলে এক কাজ করব আমরা, যে যেখানে ১ নম্বর ঘটনা যেটা, সেটার সাথে আমরা হ্যাড দিব এখানে। ঠিক আছে? যেটা ১ নম্বর ঘটনা তার সাথে আমরা কি দিব? হ্যাড দিব। আর এখানে একটু খেয়াল করেন, এখানে এটা হচ্ছে আমাদের ২ নম্বর ঘটনা। তাই না? এটা হচ্ছে আমাদের ২ নম্বর ঘটনা। তাহলে এখানে এটার সাথে আমরা কি দেব? V2 দেব। একটু বিষয়টা খেয়াল করেন, আমরা এটার সাথে কি দেব? V2 দেব। তাহলে যেহেতু এটা ১ নম্বর ঘটনা হ্যাড, ২ নম্বর ঘটনা V2, এটুকু আমাদের মাথায় রাখি। এবার আসুন পরের এক্সাম্পলটাতে। এখানে বলছে কি দেখেন, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। তার মানে এখানে ১ নম্বর ঘটনা কোনটা? আগে ডাক্তার আসছে। তাহলে এটা যেহেতু ১, তাহলে ১ এর সাথে কি বসে আমাদের? হ্যাড বসে। আর রোগীটি মারা গেছে কি? এটা পরের ঘটনা। তাহলে এটা হচ্ছে আমাদের ২, এটার সাথে কি বসবে? V2 বসবে। ভেরি ইজি। সো আমরা এটুকু আগে মাথায় রাখি যে যেই ঘটনাটা সবার আগে ঘটবে তার সাথে আমরা দেব হ্যাড, আর যে ঘটনাটা সবার পরে ঘটবে তার সাথে আমরা দেব V2। এখন বলেন মাঝখানে কি থাকলো আমাদের? একটা হচ্ছে পূর্বে, একটা থাকলো হচ্ছে আমাদের পরে। এখন একটু আমরা বিষয় খেয়াল করি। এখানে আসেন, এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখানে আমি প্রথমে এই জায়গাতে আমি দিলাম হচ্ছে, যেহেতু পূর্বে আছে তাহলে পূর্বের ইংলিশটা আমি এখানে দিলাম বিফোর। এখানে দিলাম বিফোর। এখন পূর্বে মানে কি? বিফোর মানে হচ্ছে আমাদের পূর্বে। তাহলে একটা জিনিস করতে পারি আমরা, যে যেহেতু পূর্বের কথাটা বলছে, তার মানে ১ নম্বর ঘটনাটা কোথায় যাবে? সবার প্রথমে যাবে, আর ২ নম্বর ঘটনাটা পরে যাবে। আমি আবারও বলছি, যেহেতু এখানে পূর্বে মার্ক করা আছে, তাহলে ১ নম্বর ঘটনাটা বিফোর এর আগে যাবে। তাহলে আমরা যদি বলি ১ নম্বর ঘটনা কি আছে? রোগীটি মারা গেল। তাহলে আমরা বলতে পারি দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। খেয়াল করেছেন? তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড কিসের? এই যে হ্যাড ডাইড, এটা কিসে হয়েছে? আপনার বিফোর এর আগে চলে গেছে। তাহলে বাকি থাকলো কে? ২ নম্বর ঘটনা। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? ডাক্তার আসিবার। তো বিফোর দ্য ডক্টর কেম। বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এখন দেখেন তো কি দাঁড়াচ্ছে সেন্টেন্সটা? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, সেম ভাবে এখন যদি আমরা এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে একটু বিষয়টা খেয়াল করেন। এখানে আসলাম। এখানে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল।
তাহলে এখানে আমরা যদি মার্ক করি এখানে কি আছে? পরে বিষয়টা, তাই না? তাহলে আমরা যদি পরে শব্দটাকে লিখি তাহলে পরে শব্দটা কি হয় আমাদের? আফটার। তাহলে এখন বলেন তো যে ১ নাম্বার ঘটনাটা কি আমাদের আগে থাকবে না পরে থাকবে? অবশ্যই পরে থাকবে। কারণ আমরা একটু মনে রাখার জন্য বলেছিলাম যদি বিফোর হয় তাহলে ১ নম্বর ঘটনাটা কি হবে? সামনের দিকে চলে যাবে। আর যদি আফটার হয় তাহলে ১ নম্বর ঘটনাটা পরে চলে যাবে। আফটার মানেই তো পরে, রাইট? তাহলে এখন একটা জিনিস বলি, তাহলে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। ১ নম্বর ঘটনা কি? ডাক্তার আসিবার। তাহলে আমরা এখানে বলছি আফটার দ্য ডক্টর হ্যাড, আর এখানে কি হবে? কাম। তাহলে আমরা জানি কাম, কেম, কাম। আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ঠিক আছে? তাহলে এখানে কি থাকলো আমাদের ২ নম্বর ঘটনা? রোগীটি, তাই না? তাহলে আমরা বলতে পারি দ্য পেশেন্ট ডাইড। দ্য পেশেন্ট ডাইড। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে এখন বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু সাম আপ করে দিচ্ছি। যদি এমন কোনো ট্রান্সলেশন বা কোনো সেন্টেন্স স্ট্রাকচার আপনারা পরীক্ষাতে পান যেখানে অতীতের ২ টি ঘটনা দেওয়া থাকবে, তাহলে মনে রাখবেন যে আমাদেরকে যে কাজটা ১ম এ করতে হবে সেটা হচ্ছে আগে ১ম ঘটনাটা খুঁজে বের করা, তারপরে হচ্ছে ২য় ঘটনাটা খুঁজে বের করা। তো ১ম ঘটনার সাথে আমরা কি দিব? হ্যাড দিব। আর ২য় ঘটনার সাথে কি দিব? V2 দিব। যদি পূর্বে থাকে তাহলে আমরা বিফোর ইউজ করলে বিফোর এর আগে ১ নম্বর ঘটনা যাবে। আর যদি আফটার হয় বা পরে হয় তাহলে আফটার মানে কি? পরে। তাহলে ১ নম্বর ঘটনা কোথায় যাবে? পরে যাবে। তাহলে এভাবে আমরা কি করব? বাকি যে ২ টা সেন্টেন্স ২ দিকে আমরা রিপ্লেস করে দিলে আমাদের সেন্টেন্সটার স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে। তাহলে এখন আসেন আমি আপনাদেরকে ১ম এ একটা সেন্টেন্স দিয়েছিলাম। সেটা হচ্ছে যে ট্রেনটি ছাড়ার আগেই আমরা স্টেশনে পৌঁছালাম। তাই না? তাহলে এখন দেখেন তো এখানে কি আছে? আগে, তাই না? তাহলে তার আগে আমরা যেটা কাজ করব যে ১ নম্বর ঘটনা কোনটা? তাহলে ট্রেনটি ছাড়ার আগে আমরা স্টেশনে পৌঁছালাম। তাহলে অবশ্যই হয়তোবা এখানেই এই যে লুকিয়ে আছে এটা হচ্ছে আমাদের ১ নম্বর ঘটনা যেটাকে আমরা বলতে পারি হ্যাড, ১ নম্বর ঘটনা। রাইট? আচ্ছা। এখন এখানে আছে ট্রেনটি ছাড়ার আগেই। তাহলে ট্রেন ছাড়া তাহলে এটা কি আমাদের ২ নম্বর ঘটনা। অ্যান্ড obviously আপনারা জানেন যে এখানে কি বসবে? V2 বসবে। তাই না? ওকে। তাহলে এখানে মাঝখানে দেখেন আপনারা কি দেওয়া আছে? আগেই শব্দটা দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন লিখি বিফোর। এখন আপনারা একটু রিকল করার চেষ্টা করেন তো যে বিফোর থাকলে ১ নম্বর ঘটনা কোথায় যাবে? আগে না পরে? অবশ্যই আগে কারণ বিফোর মানেই তো আগে। তাহলে এখানে যাবে হচ্ছে আমাদের ১ নম্বর ঘটনা। তাহলে ১ নম্বর ঘটনা কি আছে? আমরা স্টেশনে পৌঁছালাম। তাহলে we had reached the station. We had reached the station. তাহলে এখানে কি থাকলো আমাদের? বিফোর থাকলো। তাহলে we had reached the station before. ট্রেনটি ছাড়ার আগে। তাহলে ট্রেন ছাড়া ২ নম্বর ঘটনা। এটার সাথে কি হবে? শুধু V2 হবে। Before the train left. Before the train left. তাহলে আমি আবারও বলছি we had reached the station before the train left. তাহলে দেখেন তো এখন এই যে একটা বড় স্ট্রাকচার বা এত বড় সেন্টেন্স, এই এত বড় সেন্টেন্সকে আমাদের অত জটিলতার দিকে যাওয়ার দরকার নেই। খুব সিম্পলি আমরা এটাকে এনালাইসিস করব। অ্যান্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার থেকে আপনাদের প্রায় সময় পরীক্ষাতে অনেকগুলো কোশ্চেন আসে। যেকোনো পরীক্ষাতে কোশ্চেন আসে। যেহেতু এখান থেকে কোশ্চেন আসে সো এখানে একটু সময় লাগলেও আমরা কোন রকম রিস্ক নেব না। কেন নিব না? যেহেতু আমরা এখান থেকে কোশ্চেনটাতে 1 নাম্বার বা ১ নাম্বার আমরা ইজিলি পেয়ে যাব। তো কিছুদিন আগে একটা মজার একটা এক্সাম্পল দেখলাম যে, "বাবু খাইছো?" এরকম একটা ট্রেন্ড চলে এসেছিল। তো আমরা যদি এখন এভাবে বলি যে, "বাবু খাওয়ার পরেই রোকসানা ঘুমিয়ে পড়ল।" তাই না? আমরা যদি এভাবে বলি যে, "বাবু খাওয়ার পরে রোকসানা ঘুমিয়ে পড়ল।" তাই না? আচ্ছা তাহলে এখন দেখেন এখানে আমি একটা শব্দ ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের পরে। তাহলে এটা আমি আগে মার্ক করে রাখছি। এটা হচ্ছে আমাদের কি পরে। পরেকে আমরা কি বলতে পারি? আফটার। আফটার মানে হচ্ছে আমাদের পরে। এখন দেখেন আমি আগে কাজটা করব সেটা হচ্ছে কোন কাজটা আগে ঘটছে? তা বাবু খাওয়ার পরে রোকসানা ঘুমিয়ে পড়ল। মানে আগে বাবু খাইছে, তারপর হচ্ছে রোকসানা ঘুমিয়ে পড়ছে। তাহলে আমি যদি বলি এখানে এটা হচ্ছে আমাদের ১ নাম্বার ঘটনা এবং ১ নাম্বার ঘটনার সাথে কি বসে? অবশ্যই হ্যাড বসে। আর এটা হচ্ছে আমাদের ২ নাম্বার ঘটনা। তাহলে রোকসানা ঘুমিয়ে পড়ল ২ নাম্বার ঘটনা এটার সাথে আমাদের কি বসবে? অবশ্যই V2 বসবে। তাহলে এখন আফটার এর আগে হেড যাবে নাকি পরে হেড যাবে? অবশ্যই আফটার এর পরে হেড যাবে। আর যদি পরে হেড যায় তাহলে আমরা এখানে কি লিখব? যে বাবু খাওয়ার পরে। তাহলে আফটার বাবু হ্যাড এখানে আমরা বলতে পারি eaten the meal অথবা আমরা বলতে পারি had the meal. আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করেন। এখানে have মানে কিন্তু খাওয়া আর এখানে যদি had আছে এটা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী had এসছে। এই have এর V3 হচ্ছে আমাদের had। ঠিক আছে? এজন্য আমরা এখানে দিয়েছি had the meal.
আর এখানে কি রোকসানা ঘুমিয়ে পড়ল। তাহলে আমরা এখানে বলতে পারি রোকসানা caught the bat. caught the bat এটা মানে কিন্তু রোকসানা ঘুমিয়ে পড়ল। ঠিক আছে? রোকসানা caught the bat অথবা আপনি বলতে পারেন রোকসানা went for sleep. ঠিক আছে? মানে সে ঘুমাতে গেল। তাহলে রোকসানা caught the bat after বাবু had the meal. বিষয়টা সুন্দর না? আচ্ছা দেখেন, তো যেটা বলছিলাম যে এত বড় স্ট্রাকচার নিয়ে আমাদের চিন্তা করার কোনো কিছুই নেই। শুধু আমরা একটু ধীরে-স্থিরভাবে প্রপার ওয়েতে যদি আমরা একটু ট্রান্সলেট করতে পারি, আমাদের টেন্সও কভার হবে। ইভেন আমরা ভার্বের বিভিন্ন ইউজগুলো সম্পর্কেও ক্লিয়ার হয়ে যাব। সো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, সো আজকে এই টপিক নিয়ে এখানেই আলোচনাটা শেষ করছি। এর পরের লেসনে নতুন কিছু নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।